ব্রেকফাস্টে ডিম টোস্ট পেলে আমার আর হিরুবাবুর মনটা একটু বেশি খুশি হয়ে যায়। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্রেকফাস্টটা ভালো মতন সেরে হিরণময়কে তো অফিস পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে ক্লিপিংটা দেখছো, এটা ঠিক তার আগের দিনের সন্ধেবেলার ক্লিপিং। আমরা গিয়েছিলাম একটু বাজার করতে। এবার বাজার থেকে এনে নিজের ঘরের ছোটোখাটো ফ্রিজ বাজারে কী কী জমিয়েছি তার এক ঝলক বলে দিই। পটল, শিম, টমেটো, ঢ্যাঁড়স, কুমড়ো ইত্যাদি জিনিস সেদিন আনা হয়েছিল। আজকে প্ল্যান করেছি তাই যে একটু পটল আর আলু দিয়ে তরকারি করব রসা রসা, আর তার সাথে করব একটু শিম চচ্চড়ি। প্রথমে তো ভেবেছিলাম শুধুই যেরকম নর্মাল বানানো হয় শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে তাই করব, কিন্তু মাথায় একটু বুদ্ধি খেললো যে একটু বাদাম দিলে দেখি তো কেমন লাগে। তার সাথে দিয়েছিলাম একটা আলু। অল্প করেই এক্সপেরিমেন্ট করা ভালো, তাই খুব বেশি কোয়ান্টিটি নেইনি। যাই হোক, আর সর্ষে বাটার জন্য আমি আলাদা করে না বেটে এখানে কাসন্দি রাখা ছিল ঘরে। তো বেশ অনেক দিন হয়েছে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল, বেশি দিন রাখলে তো ঝাঁঝ গন্ধ সবই উড়ে যাবে, তাই সেটাকেই এখানে সর্ষে বাটা হিসাবে ব্যবহার করছি। আর বাদামগুলোর ক্ষেত্রে যা হয়েছে, তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম তো খোসাগুলোকে আর আলাদা করা হয়নি, তাই হালকা ক্রাশ করতেই ওরম কেমন যেন ছোকলা ওঠা কেমন একটা দেখতে লাগছে, বাট খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল। পরিমাপ মতো নুন হলুদ দিয়েছিলাম, একটু কমই দিয়েছিলাম, তার কারণ সর্ষে বাটা মানে কাসন্দির মধ্যে তো নুন আর হলুদ অল্প দেওয়াই থাকে, যাতে স্বাদটা বেশি এদিক ওদিক না হয়। তাই বেশি করে কিন্তু আমি মানে নিজে যখন হাতে দিয়েছি নুন হলুদটা বুঝে দিয়েছিলাম। একটা টমেটো দিয়েছিলাম জানো তো, কিন্তু যা বুঝলাম টমেটো দেওয়াতে বাদামের স্বাদগন্ধটা একটু কমে গেছে, নেক্সট টাইম আর দেবো না। ঘরের অন্যান্য কাজের সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার করার পর কেমন যেন শান্ত স্নিগ্ধ হয়ে যায় মনটা। অনেক কিছু গোছানো বাকি, খানিকটা অগোছালোই বলা যায়, তবু বেশ লাগে দূর থেকে একা একা ঘরে দাঁড়িয়ে দেখতে। প্রত্যেকটা মেয়ের মতো আমিও কিন্তু রান্নাঘর খুব ভালোবাসি, কিন্তু বারবার এই বদলের চক্করে পুরনো স্মৃতি আর নতুন অর্থাৎ বর্তমান মিলেমিশে এক হয়ে যায়। হঠাৎ করে আকাশে মেঘ দেখে মনেই হচ্ছিল বৃষ্টি আসবে আসবে। তো জামা কাপড়ের স্ট্যান্ডটা ঘরের ভেতর তোলার পরই দেখছি আওয়াজ হচ্ছে। বেডরুমের জানালায় তাকিয়ে দেখি ঝমঝমিয়ে নেমেছে জানো তো, আশপাশটা একেবারে অন্ধকার করে। তো এই বৃষ্টি দেখতে দেখতে কখন যে আধা ঘন্টা চোখ লেগে গেছে টেরই পাইনি। হিরণময় বাড়ি ফিরলো অফিস থেকে, সাথে নিয়ে এসেছে জিলিপি। কলিং বেলের আওয়াজেই আমার ফাইনালি ঘুমটা ভাঙলো। আর ওই যে দেখছো বাইরে কিন্তু তখনও বেশ আলোই ছিল। তো সন্ধেবেলায় তো জিলিপি দিয়ে ভালোই মানে স্ন্যাক্স হলো, খাওয়া দাওয়া হলো, মুড়ি দিয়ে জিলিপি। তারপরে আমি খানিক হিরণময়ের সাথে বক বক করলাম, আর চা খাওয়ার পর বসেছিলাম নেল পলিশ পরতে। এই ধরনের কালার আমি সচরাচর মানে সব সময় পরে থাকি না, ঘুরিয়ে ফিরিয়ে ম্যাট কালার পরতেই ভালোবাসি, কিন্তু লাল গোলাপি বা ব্রাউন কালার কতই বা পরবো বলো, তাই এই নেল পলিশটা পরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।